হ্যালো, শিখা সরকার চলে আসলাম। ভাবছো এটা কি? আজকে এটা রেসিপি নিয়ে চলে আসবো। ধনে পাতা বাটা আমি কিভাবে করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, এটা দিয়ে তোমরা একদম পুরো ভাত খেয়ে নিতে পারবে। আমিও খেয়ে নিচ্ছি, তোমরা অবশ্যই সাথে থাকো। সেই টেস্টি এটা রেসিপিটা নিয়ে আসছি, তোমরা সঙ্গে থাকো। কিভাবে করলাম একদম এভাবে করেছো কিনা দেখে নাও। খুব সুন্দর রেসিপি, দারুণ দারুণ। ধুয়ে নিয়ে আসলাম, ধোয়া কমপ্লিট। এবার কিভাবে করব তোমাদের পুরো রেসিপিটা দেখাবো। ধনেপাতা বাটা এভাবে করলে আর কিচ্ছু লাগবে না, এক থালা ভাত খেয়ে নেবে। চলো তাহলে যাই কিভাবে করছি। তিনটে লঙ্কাও দিয়ে দিলাম, আর একটু রসুন পেস্ট হওয়ার সময় দেবো, আর একটু পরে। তো থাকো, লাস্ট অব্দি না দেখলে কিন্তু বুঝতে পারবে না। মজাদার টেস্টি সেই রেসিপি। এভাবে ধনেপাতা কখনো খেয়েছো? না খেয়ে থাকলে করে নেবে। দেখো, এবার আমি দেখো পেস্ট কিন্তু হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। পাটায়ও বাটতে পারো, নো প্রবলেম। এবার দেখো আমি নামিয়ে নিচ্ছি। দেখেছো, আরও কাজ আছে, সঙ্গে থাকো, স্কিপ করো না, তাহলে একটুও বুঝতে পারবে না। কালো জিরা, শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিলাম। আর এখানে দেখো রসুন থেতো করে রেখেছি, আর একটা লঙ্কা দিলাম। বাটাতে 3টি দিয়েছি। ভালো করে ভেজে নিতে হবে। এখন সামান্য একটু লবণ অ্যাড করলাম। আমি তেলে একটু লবণ দিয়েছিলাম, খুব বেশি দিলে পোড়া হয়ে যাবে। একটু বাদামি কালার হয়ে আসলে আমি ধনেপাতা যে আমি বেটে রেখেছি ওটা দিয়ে দেবো। ইচ্ছে করলে তোমরা একটু হলুদও দিতে পারো, আমি হলুদ আর দেবো না। জাম থাকলে হলে কেটে যায়, দেবো না। খুব টেস্টি কিন্তু, তোমরা অবশ্যই করবে। আর একটু বাদামি হবে। এবার হয়ে গেছে, দেখো আমি ঢেলে দিচ্ছি। ঢেলে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। হ্যাপি টেস্টি। যারা যারা এভাবে করনি একবার করে খাবে, দেখবে এক থালা ভাত খেয়ে নেবে। সবার কিন্তু খুব প্রিয় এটা। এখন একটু টানবে, টানার পরে যখন একদম ড্রাই হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব। সঙ্গে থাকো, ভালোবাসা থাকবে সবসময়। লাইক কমেন্ট শেয়ার বন্ধুদের দেখার সুযোগ করে দেবে। তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে, ফলো করে রাখবে। দেখো অনেকটাই শুকিয়ে এসছে, আর একটু শুকাবে। লাস্টে আমি কী দিয়ে গার্নিশ করবো, সঙ্গে থাকো, নাহলে কিন্তু বুঝতে পারবে না। হ্যাভি টেস্টি। এভাবে একবার করবে সবাই। দেখো একদম শুকিয়ে গেছে। এবার আমি লাস্টে কি দিচ্ছি, নামিয়ে নেব, কিন্তু আমার কিন্তু হয়ে এসছে। একটু আর একটু কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি। দেখো তাহলে আরও হ্যাভি টেস্টি হবে। এবার কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে খেয়ে নাও, দেখো কত টেস্টি। অবশেষে আমি নামিয়ে নিয়েছি। আমার কিন্তু রেসিপি কমপ্লিট। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এভাবে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। টাটা, বাই বাই। আবার নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো।